তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, বয়কট ডিএ চলতি মাসে বললেন মুখ্যমন্ত্রী। চলতি মাসে মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলাম বাজারে এক সভায় তিনি বৃহস্পতিবার কথা জানিয়েছেন। তবে ডিএ সংক্রান্ত এই ঘোষণা নতুন কিছু নয় বলে একাধিক কর্মী সংগঠনের দাবি। সংগঠনগুলি বলছে 2018 জুন মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হবে 2019 জানুয়ারি থেকে। সেই ঘোষণায় যে রূপায়িত হতে চলেছে। বর্ধিত হারে ডিএ পাওয়ার আগ পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় 48% পৌঁছে গিয়েছিল। এ মাস থেকে বর্ধিত হারে ডিএ পেলে সেই ফারাক কমবে ঠিকই, কিন্তু তারপরেও কেন্দ্রীয় হারের চেয়ে প্রায় 23% পিছিয়ে থাকবে রাজ্য, জানাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তবে তৃণমূলের কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী দাবি করেছেন 25% নয় 48% বয়কে মিটিয়ে দেওয়া হচ্ছে। এতদিন 100% হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা, কিন্তু অনেক দিন ধরে কর্মী সংগঠনগুলি ডিএর হার সংশোধনের দাবি জানাচ্ছিল। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলছিল সংগঠনগুলি। অবশেষে 2018 জুনে তৃণমূলের কর্মচারী সংগঠনের একটি সভায় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন। 100% থেকে বাড়িয়ে 125% হারে ডিএ দেওয়া হবে বলে তিনি জানান। 2018 জুনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন ঠিকই, তবে তখন থেকেই ওই নির্দেশ কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 2019 জানুয়ারি থেকে নতুন হারে ডিএ মিলবে। যদি 48% বকেয়া না মিটিয়ে আগের ঘোষণা মতো 125% হারে ডিএ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে কার্যক্ষেত্রে 25% ডিএ কিন্তু বাড়ছে না। দীর্ঘদিন বেতন ক্রম সংশোধন না হওয়ায় রাজ্য সরকার এতদিন 100% ডিএর পাশাপাশি 10% অন্তর্বর্তীকালীন ভাতা দিচ্ছিল। পে কমিশনের নতুন সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত ওই 10% আইআর দিতে যেতে হবে। নিয়ম এমনটাই, কিন্তু রাজ্য সরকার 18% ডিএ বাড়াচ্ছে এবং 10% আইআরকে 7% ডিএ হিসেবে জুড়ে দিচ্ছে। সব মিলিয়ে 25% ডিএ হিসেবে দেখানো হচ্ছে। 10% আইআরকে 7% ডিএতে পরিণত করতে গিয়ে টাকার অঙ্ক কিছুটা কমেও যাচ্ছে। তা নিয়ে কর্মীদের ক্ষোভ ছিলই। এদিন মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ সংক্রান্ত ঘোষণাটি করার পরে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির কর্মী সংগঠনের ফের সরকারের নিন্দায় সরব হয়েছে। সিপিএম এর সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিং বলেছেন, এটা একটা প্রতারণামূলক ঘোষণা। 6-7 মাস আগেই এই ঘোষণাটি হয়েছিল, সেটাই আবার নতুন করে মুখ্যমন্ত্রী এদিন বললেন। সব রাজ্য ডিএর হার সংশোধন করে দিয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন ক্রমে চালু করে দিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার চরম বঞ্চনা চালিয়ে যাচ্ছে। ভারতে কোথাও এসব হয় না। বিজয় শঙ্করের হুঁশিয়ারি, সামনে 8-9 জানুয়ারি তো সারা ভারতের শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে ধর্মঘট হবে। রাজ্যের প্রশাসনকে কর্মীরা কিভাবে স্তব্ধ করে দেবেন সেটা মুখ্যমন্ত্রী দেখতে পাবেন। কংগ্রেসের সংগঠন কনফেডারেশনের নেতা সুবীর সাহার গলায় একই সুর। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ জমা পড়বে, সেই অনুযায়ী নতুন বেতন ক্রম কার্যকর হবে, তারপরে আইআর দেওয়া বন্ধ হবে। নিয়ম এটাই। কিন্তু এখানে পে কমিশনের রিপোর্ট কবে জমা পড়বে কেউ জানেন না, তার আগেই আইআর বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা আর কোথাও হয় না।
বিজেপি সংগঠন সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস সিনের কটাক্ষ, একটা বিয়ের 6 মাস আগে কার্ড দিয়ে বিয়ে বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করা হলো, বিয়ের দিন আবার নতুন করে সেই কার্ডটাই দিচ্ছেন, এরকম কোথাও হয় না, এটা রাজ্য সরকারের প্রতারণা। তিনি আরো বলেন, এত তো নতুন বেতন ক্রম আসার আগেই আইআর বন্ধ করে দিচ্ছেন, তা সত্ত্বেও যদি ধরে নিই যে 25% হারে ডিএ বাড়লো, তাহলেও তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে আমাদের ডিএ 23 থেকে 24% কম থাকছে। এ মাসে কেন্দ্র যে নতুন ডিএ ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে সেই ফারাক আরো বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী এদিনের ঘোষণা সম্পর্কে তৃণমূলের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী কিছু বলতে চাননি। তবে তার মন্তব্য, আমরা চাই রাজ্য সরকার কর্মীদের ডিএর বিষয়ে স্থায়ী নির্দেশনামা প্রকাশ করুক, তাহলে আর বছর বছর ডিএ নিয়ে এত টানাপোড়েন সহ করতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।